আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। ফের খুন কল্পিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এলাকায় একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে দু পাড়ার মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হলো একজনের, গুরুতর জখম আরও একজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শনিবার বিকেল 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে কুলপির কালীতলা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম কুনাল আড্ডি, বয়স 21। আহত অনুপ আড্ডি গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত বিদ্যুৎ দলুই সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে আরো বেশ কয়েকজনকে। সংবাদ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এলাকায় মন্দির বাজারের এসডিপিও সুবীর বাগের নেতৃত্বে কুলপি থানার ওসি শেখ জাহাঙ্গীর আলী সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। জানা গিয়েছে এলাকার একটি কালী মন্দির নির্মাণকে ঘিরে দীর্ঘদিন ধরে আড্ডি এবং দলুই পাড়ার মধ্যে গন্ডগোল চলছিল। অভিযোগ, এর মধ্যে এদিন বিকেলে অনুপ আড্ডিকে আটকে রেখে মারধর করছিল দলুই পাড়ার লোকজন। সেই সময় অনুপের পরিবার এবং পাড়ার লোকজন পাল্টা আক্রমণ করে। দুজন গুরুতর জখম হন। কুলপির একটি নার্সিং হোমে নিয়ে গেলে কুনালকে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকার উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বিদ্যুৎ দলুইয়ের বাড়ি, দোকান, ঘর সহ আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। নিহতের পরিবারের অভিযোগ, বিদ্যুৎ দলুই এবং তার প্রতিবেশীরা কাউকে না জানিয়ে কালী মন্দিরের নির্মাণের কাজ শুরু করে। জানতে চাইলে আগেও আড্ডি পাড়ার লোকজনদেরকে মারধর করা হয়। এদিন যখন মন্দির নির্মাণের কাজ চলছিল সেই সময় কুনাল ঘটনাস্থলে এসে পড়ে এবং আচমকা তাকে ঘিরে ধরে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বিদ্যুৎ দলুই এবং তার পাড়ার লোকজনেরা একত্রিতভাবে গ্রামের মন্দিরটিকে নিজেদের দখলে রাখার চেষ্টা করছিল। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আজ প্রতিবাদ করতেই এমন ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যুৎ দলুইয়ের পরিবারের লোকজনেরা। তাদের অভিযোগ, বিকেলে মন্দির নির্মাণের কাজ চলছিল এবং সেই সময় কুনাল এসে গন্ডগোল করছিল। সেই সময় পাড়ার কয়েকজন উত্তেজিত হয়ে চড় থাপ্পড় মারে। ওকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়নি। কেন মৃত্যু হলো বলতে পারবো না। পুলিশ তদন্ত করলে আসল সত্য প্রকাশ্যে আসবে। তৃণমূলের কুলপি ব্লক যুব সভাপতি শামসুর আলম মীর জানান, পাড়াগত গন্ডগোলের জেরে নিজেদের মধ্যে বাঘ বিতণ্ডা থেকে হাতাহাতিতে এই ঘটনা ঘটেছে। প্রত্যেক মৃত্যু আমাদের কাছে দুর্ভাগ্যজনক। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত করে পুলিশ এই খুনের ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। ঘটনাটা ঘটেছিল, এখন মারামারিটা হয়েছিল অনেকদিন আগে, কালী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল, হয়ে সেটা অনেকটা মিটমাট হয়েছিল। আজকের কুনাল আড্ডি মানে রায়তলায় প্যাসেঞ্জার নামাতে গেছিলো, টোটো চালিয়ে নিয়ে গিয়ে প্যাসেঞ্জার নামিয়ে আসছিল। আস্তে আস্তে এখানে কিছু মেয়ে ওকে আটকে মানে কেউ বলছে ছেড়ে দে, কেউ বলছে এই মার, এইরকম বলতে বলতে বিদ্যুৎ দলুই দোকান থেকে বেরিয়ে এসে ওকে লাঠির বাড়ি হোক রডের বাড়ি মেরে ওকে জখম করে দেয় আর কি। কুনালাটিকে যখন নিয়ে যাওয়া হয় হসপিটালে মানে করছে এফআর করতে চাইছিল, তার আগে কুনালাটি মারা যায়। আর জখম বলতে অনুবাড্ডি হয়েছে। অনুবাড্ডি মানে এই পাড়ারই, মানে ওকে করেছিল আর কি, মারধর করেছে, করতে হয়ে জখম হয়েছে। তো কুনালাটি একেবারে মারা গিয়েছে আর কি। এটা নিয়ে কি কোনো পাড়াগত কোনো গন্ডগোল ছিল? হ্যাঁ, পাড়াগত গন্ডগোল বলতে যেমন দলুই পাড়ার সাথে আড্ডি পাড়ার সাথে গন্ডগোল ছিল, প্রামাণিক পাড়ার সাথে গন্ডগোল ছিল। মানে প্রামাণিক পাড়া আড্ডি পাড়া ওরা দুটো একই হয়েছিল, দলুই পাড়া ও একদিকে ছিল আর কি। এই নিয়ে গন্ডগোলটা হয়েছিল আর কি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো পাঠিয়েছিল, সিভিল পুলিশ পাঠিয়েছিল। তারপরে কালীবাবু এসেছিলো অনেকবার, এসে কালীবাবু এটা করেছিল, বিচারও করেছিল, থানায় বস করিয়ে মিটমাট করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মিটমাটও হয়ে এসেছিলো। এসেও তারপরেই মোটামুটি হয়েছিল। হওয়ার পর তারপরে আবার একবার হলো, হওয়াতে আড্ডি পাড়া আর প্রামাণিক পাড়া ওরা বসে আলোচনা করলো যে না, আমরা ওই পুজোর কোনো থাকবো না, আমরা ওটা করে দেবো, যে আমরা ওই পুজোয় যাবো না, ওরা যেমন মন্দির করছে করুক। তাতে আবার কালীবাবুর কাছে গিয়ে আমরা একটা আড্ডি পাড়া লিখিত দিয়েছিল যে না, ওরা করুক, আমাদের কোনো আপত্তি নেই,
হ্যাঁ, তা এই নিয়ে লিখিত দিয়েও চলে এসেছিলো, বেশ কিছুদিন গেছিলো। তারপরে আবার হঠাৎ করে আজকের এরম ভাব। কিছুদিন আগে একটা হয়েছিল, একজন মাঠে থেকে ধান বেঁধে মানে ধান কেটে আসছিল, ধরেই চলছিল মানে তাকে আবার আটকে, মানে সপ্তাহখানেক আগে আর কি আটকে, বলে মদ খেয়ে উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে বলে একে ধরে মেরেছে। হ্যাঁ, এখন তো সে আদৌ মদই খায় না, কিছুই খায় না, তাকে ধরে মারধর করলো। এই আড্ডি পাড়ার লোকজন হেনস্থা করছিল? আড্ডি পাড়া না, দোলই পাড়ার লোকজন হেনস্থা করে, মাঝে মাঝে আবার গালাগালি দেবে, কয়েকজন বাইরে থেকে আসবে, এসে মদ খেয়ে গালাগালি করতে করতে আসবে। এই নিয়ে কিছুদিন মানে সব গিয়ে হচ্ছিল, হতে আজকের এই বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেউ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আপনার নাম? আমার নাম ছোট্ট মিদ্দা। এরা একটু ধরেছে যে তুই কেন গালাগালি করছিস, কেন কিছু বলছি, যখন ওখানে ঘিরে যখন ধরে গেছে কেউ মারধর করেনি, কিচ্ছু গায়ে দেয়নি। অধিকার একটা মেয়ে এসে মানে দেখেছে অনুপাটিকে আটকে রেখেছে, তখন হচ্ছে ওই আমার ভাই হচ্ছে ওই টোটনে আসছিল দিক দিয়ে, তাকে হচ্ছে ওদের পাড়া ছেলে মিলে গিয়ে কপিয়ে মেরেছে। ওখানে মারার পর আমার কাকিকে মানে শুনতে বিদ্যুৎ, আনন্দ, মহাদেব, ওই ঋত্বিক, মানে পার্থী কাটারি দিয়ে মাথায় তো মানে ঘি তো পুরো ভরিয়ে দিয়েছে। তা দেখলাম যে কাকি ওখানে চলে যাচ্ছে টোটো করে, তারপরে দেখছে, আমি শুনলাম যে ওখানে এই অবস্থা হয়েছে। প্রশাসন এলো, প্রশাসন বললো, এসডিও সাহেব এলো, ওসি এলো, সব বলছে ঠিক আছে দেখছি। তাদের কয়েকজনকে ধরে নিয়ে গেছে। দীর্ঘদিনের গন্ডগোল আপনাদের? হ্যাঁ, দীর্ঘদিনের গন্ডগোল, কিন্তু হচ্ছে আমরা সব মীমাংসা করতে চাইছি, ও মন্দির ওদের দিয়ে দেবো, কিন্তু ওরা সবসময় অ্যাটাক করছে, যে বাচ্চাদের মারছে, আমরা থাকি না, মেয়েদের মারধর করছে। ও কি ভাবছে জানি না। পুজোটাকে কেন্দ্র করেই গন্ডগোল? হ্যাঁ, পুজোটা কেন্দ্র করে গন্ডগোল। আর আমাদের কোনো সদস্য আসছে না, দেখতে আসছে না, প্রধানও আসছে না। এটা কি? আমরা তো সব একই পার্টি করি, তো প্রধান আসছে না, মানে সদস্য আসছে না তো পাড়ায়, এটা কি? দুটো পাড়ার মধ্যে গন্ডগোল? হ্যাঁ, দুটো পাড়াকে নিয়ে একটা পাড়া হচ্ছে গন্ডগোল করছে। মানে একটা আপনারা কি চাইছেন এখন চাইছি যারা আমার ভাইকে হচ্ছে মেরে ফেলেছে, মার্ডার করেছে, তাদের খুব উপযুক্ত শাস্তি হোক, ফাঁসি হোক। আমার এই হচ্ছে আপনাদের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম প্রদীপ আড্ডি। ভাই হয় আমার কাকার ছেলে হয়। মন্দিরকে নির্মাণকে কেন্দ্র করে নিজেদের আত্মীয়র মধ্যে একটা ঘটনা ঘটে, তার মধ্যে একজনের প্রাণহানি হয় এবং আর একজন আশঙ্কাজনক হসপিটালে ভর্তি আছে। শুনলাম যে দুজন অ্যারেস্ট হয়েছে এবং কিছুজনকে আটক করেছে, তবে প্রত্যেক মৃত্যু মর্মান্তিক। পুলিশই তদন্ত করবে, তদন্ত করে যেটা উঠে আসবে এবং দোষীরা শাস্তি পাক, এটাই হলো ঘটনা। নিহতের পরিবার বলছে তো আমাদের প্রধান পঞ্চায়েত সদস্য তারা গুরুত্ব দিলে আজকের এই এত মাস ধরে চলা গন্ডগোল অনেক আগেই মিটে যেত। না, বিষয়টা যখনই গন্ডগোল হয় আমরা বসেছিলাম এবং সেটা পুলিশের আইনতভাবে ওখানে ওরা গিয়েছিল, ওখানেও বসেছিল, গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়নি এরকম বিষয় না, পুলিশের নজরে ছিল বিষয়টা। পুলিশের ব্যর্থতার কথাও একটা বলতে কি বলবো? না, ব্যর্থতা ওদেরকে এই নিয়ে দেখে ওদের মিটমাট করে দিয়েছিল। হঠাৎ করে আজকের এই বিষয়টা ঘটে গিয়েছে, এটা আমি এখানে ছিলাম না, আমি শুনে সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম এবং ওখানেও হাজির ছিলাম। আপনার নাম? শামসুর আলম মীর, কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। কুলপি থেকে সৌমিত্র পুরকায়তের রিপোর্ট, WB24। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আরে যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি তো? স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।